শয়তান কিন্তু বিভিন্ন রূপ ধারণ করতে পারে। কথা বলেন না কেন? পারে না? এই যে কত নাম্বার শয়তান, এই রমজান আসলে শয়তান কত প্রকার এবং তার রং কি কি সব টের পাওয়া যাবে। কথা বলে না? কথা বলুন ঠিক কি না? রমজান আসলেই গ্যাস্ট্রিকের চাপ। আমি এখানকার চিত্র হলো বলতেছি না, বাইরে এলাকার কথা বলতেছি। একটু হু মানে বলবেন তো, কি ঠিক কি না? রমজান আসলেই গ্যাস্ট্রিকে হলো ধরে, সারা বছর গ্যাস্ট্রিক নাই, রমজান আসলেই পেটের সমস্যা হয়, রমজান আসলেই দাঁতের সমস্যা হয়, রমজান আসলেই ঘুমের সমস্যা হয়, রমজান আসলেই নানান সমস্যা। এই সমস্যার আর সমাধান এই রমজান মাসে আর হয় না, রমজানের শেষে হলো হয়। কত মোটা মোটা মানুষ, কি সুন্দর চেহারা, কি সুন্দর দেখতে, তার মাথা, তার শরীর, তার ঘাড়, কিন্তু ইফতারের সময় গিয়েছে হলো বাজারে গিয়ে মনে মনে ভাবতেছে সারাদিন রোজা না করে যে কবিরা গুনাহ করছি, রোজা না করে যে কবিরা গুনাহ করেছি, ইফতার না করে আবার সগীরা গুনাহ করব? দরকার নেই। কপালে যা আছে, না হয় গোরস্থান, না হয় পাকিস্তান। হোটেলের মধ্যে গিয়ে মেসেরকে বলতে চাই ইফতার দে। মেসের মনে মনে করতে চাই এ যা হুঙ্কার, মনে হয় দিনে 3টা করে রোজা করে, কিন্তু ও সকালবেলা 1টার বেলা ইফতার হয়েছে, দুপুরে হয়েছে, যাওয়ার সময় সিগারেট পান যা যা আছে খেয়ে হলো বাজারে হলো গিয়েছে। এইরকম শয়তান, জোরে বলুন তো, 2-4 জন আছে না নাই? এইরকম যারা হলো করবে, আল্লাহর পয়গম্বর বলেন রমজানুল মুবারকের একটি রোজা কান লাগান, রমজানুল মুবারকের একটি রোজা যে পরিত্যাগ করলো, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এই মাঝখান যতটা বছর, যতটা হলো সময়, এবং কিয়ামত পর্যন্ত ওই লোকটিকে যদি হায়াত দেওয়া হয়, এই রমজানুল মুবারকের একটা রোজাকে পরিত্যাগ করার কারণে, একটা রোজাকে বাদ দেওয়ার কারণে ওই লোক এত লম্বা হায়াত পাওয়ার পরেও সারা বছর রোজা রাখলেও রমজানুল মুবারকের একটি রোজার সমতুল্য হবে না। আল্লাহু আকবার, জোরে বলুন। চারটিখানি কথা নয়, শরীয়ত এটা আল্লাহর দেওয়া, জোরে বলুন কার দেওয়া? আপনি ইসলামের বিধান বানাবেন চলবে না। আল্লাহ যে বিধান দিয়েছেন ওই বিধান অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে, তাহলে আপনি আমি মুমিন। আল্লাহু আকবার, জোরে বলুন। তাহলে আপনি আমি কি, জোরে কোন? মুমিন। ভালো করে কান লাগান।